হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো নেই। ভিডিওর প্রথমে আমি সবসময় বলি আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ হয়তো আছেন, কিন্তু মনের দিক থেকে একদম ভেঙে পড়েছেন আমার মতো। আমি তো এটাই মনে করছি এখন। আমাদের অবহেলার যে নির্মম পরিণতি হয়েছে, সেইটার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে কথা বলছি। এতদিন আমি কিছু বলিনি। ফেসবুকে অনেক পোস্ট আমি শেয়ার করেছি সবার। আমি ইউটিউবেও ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিওতে প্রশ্ন তুলেছিলাম যে নারীদের শরীরের কি স্বাধীনতা হয়েছে এখনো, এইটা নিয়ে। তো আপনারা তো এতদিন সব সত্যি আর গল্প সবটাই জেনে গেছেন, ঠিক আছে? কোনটা সত্যিকারের ঘটনা, কোনটা মানুষজন গল্প বানাচ্ছেন, আমাদের রক্ষকই হয়ে যাচ্ছেন আমাদের ভক্ষক। এই হচ্ছে কথা। তবুও আমি আমার জন্মসূত্রে আমি বাঙালি, বাট আমার কর্মসূত্রে আমি থাকি ব্যাঙ্গালোরে। হয়তো যারা আমি ফলো করেন তারা সবাই জানেন। আর আমার বিয়ের সূত্রে আমি নন বেঙ্গলি, আমার হাজব্যান্ড নন বেঙ্গলি। তবুও আমি তো বাঙালি। তাছাড়া বাঙালি মেয়ে এটা ছেড়ে দিন, আমি একজন মেয়ে, এটাই বড় কথা। সবচেয়ে বড় কথা যে আমি একজন মেয়ে, ঠিক আছে? আর আমাদের কোনো সেফটি নেই। আমি এখনও যেখানেই থাকি না কেন, যেই শহরেই থাকি না কেন ভারতের, রাত্রিবেলা বেরোতে হলেই যেন আমার একটা মনে হয় না বেরোলেই ভালো রাত্রে, এমনই একটা কথা। তো এতদিন অলমোস্ট হয়ে গেল 9 থেকে 10 দিন, তবুও কোনো সুরাহা নেই। তার উপরে চলছে ভাঙচুর, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, এগুলো সবই চলছে, আপনারা সবই জানেন, ঠিক আছে? তবুও আমার যেটা মনের মধ্যে এটাই চলছে, কার ঘরের মেয়েটা শেষ হলো। আমি যদি ওই ঘরের মেয়ে হতাম, তাহলে আমার বাবা মার অবস্থা কি হতো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমার বাবা মা যেত আর পুরোটা লাইফ কাটাতো। আর আমি যদি বাবা মার জায়গায় হতাম, তাহলে আমার কি জিনিসটা আমি হারিয়ে ফেলতাম আমার জীবন থেকে, আর আমি বাকি জীবনটা কেমন করে কাটাতাম। এটাই শুধু আমার মনে এটাই শুধু ঘুরছে। ঘুমাতে গেলেও ঘুরছে, সারাদিন ঘুরছে, সবই নিউজ দেখছি। আমাদের হাতে তো আর আইন কানুন নেই, আর সবার হাতে তো আইন কানুন তুলে দেওয়া যায় না, তাহলে দেশ আর দেশ থাকবে না। বাট যাদের আমরা আইন কানুনের রক্ষক, আমাদের ভালো রাখার দায়িত্ব দিয়েছি, তারাই যদি আমাদের পিন ফুটানো, আমাদের কষ্ট কারণ হয়ে ওঠে, তাহলে আর কি বলার আছে বলুন? আর আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, প্লিজ অভয়ার ছবি, ওর বাবা মার ছবি টবি নিয়ে আপনারা লিখে অনেকেই রিলস বানাচ্ছেন, অনেক রিলসই দেখছি। যখনই ওর মুখটা দেখছি তখনই যেন আমার কান্না পেয়ে যাচ্ছে। আর আপনারা বানানো বন্ধ করে দিন, ওদের ছবি পোস্ট করা বন্ধ করে দিন। এমনি আমরা যে নাম দিয়েছি অভয়া, তিলোত্তমা, এগুলো দিয়েই ডাকুন আপনারা, আসল নাম প্রকাশ করবেন না। আগে গিয়ে হয়তো ওর বাবাও রিকোয়েস্ট করেছে এই বিষয়ে, ঠিক আছে? একটা আমরা সেম বয়সী, একদম সেম, তাই ভাবছি হয়তো আমার জন্মদিনের আগে পিছনে ওরও জন্ম হয়েছিল। আমার বাবা মার মতো ওরও বাবা মা স্বপ্ন দেখেছিল, আমার মতো ও স্বপ্ন সফল করতে পেরেছিল, বাট আর জীবনটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারলো না। কিছু ব্রুটাল মেন্টালিটির মানুষ, রাক্ষস, কি বলবো, শিম্পাঞ্জি, গরিলা, না এরাও মনে হয় ভালো। এরা যে কি মানুষ তাই আমি জানি না, কি মানুষ এরা। আর এদের মেন্টালিটি কি করে হয়, এরা কি করে এইসব কাজ করতে পারে,
সেটাই আমি ভাবছি। শুধু বললে তো এখন অনেক বড় ভিডিও হবে, এই একটা ভিডিওতে মনের সব কথা প্রকাশ করতে পারবো না, সব কথা বলতেও পারবো না। আমি শুধু এটাই চাই যারা এটাই করেছে আর ওদের যেন শাস্তি হয়, নির্ভয়ার মতো এদেরও যেন এনকাউন্টার করা হয়। কোনো বাঁচার ওদের অধিকার নেই, জেলের মধ্যেও অধিকার নেই এদের বাঁচার, এদের মরারই অধিকার। এদের মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। আর আর লাস্টে আমি একটাই কথা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম একজন লেডি, ঠিক আছে? উনি নাকি মানে কি বলবো, রেপ মার্ডার এইসবের দাম নির্ধারণ করে দিচ্ছেন। ভাবতেই কেমন লাগছে, একজন মেয়ে হয়ে একজন মেয়ের বডি বা একজন মেয়ের শরীরের দাম কিভাবে উনি ফিক্স করতে পারেন। আমি একটাই প্রশ্ন করতে চাই আপনাকে, আপনার শরীরের দাম যদি নির্ধারণ করতে হয় তাহলে আপনি কত রাখবেন? কত রাখবেন আপনার শরীরের দাম? আমাদের সম্মানীয় সিএম, আমার উত্তরের কি জবাব পাবো? আপনারা কমেন্টে জানান বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। আর এই প্রশ্ন আপনারাও করতে চাইলে ভিডিওটাকে শেয়ার করুন অনেক বেশি। আর সত্যি যেন বিচার হয়, এর বিচার চাই। জাস্টিস ফর অভয়া তিলোত্তমা।